আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটা নতুন ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব এই গ্রাফটা কিভাবে সুন্দর করে লেখা যাবে। ঠিক আছে, 150 ওয়ার্ডের বেশি, অ্যাটলিস্ট 150 ওয়ার্ড দিয়ে। তো দেখেন, প্রশ্নটা শুরুতে আমরা পড়ে নিই। প্রশ্নে কি চাচ্ছে? প্রশ্নে যাচ্ছে দ্য গ্রাফ, অবশ্যই একটা গ্রাফ দিছে। গ্রাফ বিলো, নিচের যে গ্রাফটা ওইটা শোজ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের জন্য এস আছে যুক্ত, তো দেখাচ্ছে আমাদের দ্য পার্সেন্টেজ অফ ডিপেন্ডেন্টস in 2000 and the predicted figures in 2050 in 5 countries and also gives the world average. এটার মানে কি বলতেছে? মানে দেখেন, বলতে যাচ্ছে যে আমাদের একটা গ্রাফ দিছে নিচে, হ্যাঁ গ্রাফ দিছে। এটা কি করতেছে? এটা পার্সেন্টেজ অফ ডিপেন্ডেন্ট পপুলেশন, মানে কোন দেশে কত পার্সেন্ট ডিপেন্ডেন্ট পপুলেশন ছিল 2000 সালে, এবং হচ্ছে আরেকটা প্রজেকশন দিচ্ছে, প্রেডিকশন দিচ্ছে, যেটা 2050 সালে কেমন হবে সিনারিওটা। ঠিক আছে, তো ডিপেন্ডেন্টস কি? ডিপেন্ডেন্ট হলো এই যে এখানে দেখেন এরকম টেকনিক্যাল শব্দ থাকলে কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটা ডেফিনেশন দিয়ে দেওয়া হবে। ডিপেন্ডেন্ট পপুলেশন হচ্ছে ওই রকমের পপুলেশন যারা কাজ করে না, যারা হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল। ডিপেন্ডেন্ট শব্দটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে অন্যের উপরে নির্ভরশীল জনগোষ্ঠী। যেমন এখানে বলতে যাচ্ছে যে যারা চিলড্রেন, যাদের বয়স 15 থেকে কম, এবং অ্যাডাল্ট যাদের বয়স 65-র চাইতে বেশি, তারা হচ্ছে ডিপেন্ডেন্ট পপুলেশন। তো আমরা জানি শুরুতে হচ্ছে আমরা কি লিখবো? শুরুতে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো। এটা হচ্ছে এটাকে সামারাইজ করে, ঠিক আছে, এটাকে প্যারাফ্রেজ করব, সামারাইজ না সরি, এটা হচ্ছে প্যারাফ্রেজ করে আমরা লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি? দেখেন, এটা হচ্ছে একটা কলাম চার্ট না, একটা কলাম গ্রাফ বা কলাম চার্ট, এটা তো বোঝাই যাচ্ছে একটা কলাম গ্রাফ। তো আমরা লিখতে পারি এখানে, যেহেতু শুধু গ্রাফ লিখছে, আমরা একটু দিতে পারি যে দা গিভেন মানে আমাদেরকে যে দেওয়া হয়েছে। ঠিক আছে, গিভেন বলতে এখানে বোঝাচ্ছি গিভেন, দ্য গিভেন কলাম চার্ট কি করে? আমি দিতে পারি যে ডেপিক্টস করে। ঠিক আছে, এখানে দেখো শোজ দ্য পার্সেন্টেজ দিছে, আমি বলতে পারি ডেপিক্টস দ্য পার্সেন্টেজ অফ ডিপেন্ডেন্টস আছে। ডিপেন্ডেন্টস এর বদলে আমি দিতে পারি কি? ডিপেন্ডেন্টস আছে, আমি দিতে পারি নন ওয়ার্কিং পপুলেশন। ঠিক আছে, নন ওয়ার্কিং পপুলেশন ইন কত সালে? এটা ইন কতগুলা কান্ট্রিজ, মানে এখানে দেখেন আপনার বলতে যাচ্ছে যে 5টা কান্ট্রিজ, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? ইন 5 কান্ট্রিজ দিলাম, এরপরে কি দিব? ইন 2000 সালে না, 2000 সালে হচ্ছে এটার ইনফরমেশন দিচ্ছে, ইলাস্ট্রেটস করতেছে বা ডেপিক্টস করতেছে, চিত্রিত করা একই জিনিস। পার্সেন্টেজ অফ নন ওয়ার্কিং পপুলেশনের বদলে আমরা দিতে পারতাম ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিকও কিন্তু দিতে পারতাম। এটার একটা সিনোনিম ব্যবহার করতে হবে, আমরা আরেকটা কিছু ব্যবহার করতে পারি। তো আমরা হচ্ছে এখানে নন ওয়ার্কিং পপুলেশনের চাইতে আমরা ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক দিই, এটা হবে আর একটু সুন্দর। ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক ইন 5 countries in 2000 in the year 2000 and আর কি করে? অলসো না, অ্যান্ড অলসো এখানে আছে গিভস দ্য ওয়ার্ল্ড অ্যাভারেজ, এখানে আমি দিতে পারি গিভস এর বদলে অলসো প্রোভাইডস দ্য ওয়ার্ল্ড অ্যাভারেজ, বা ওয়ার্ল্ডের বদলে আমি দিতে পারি গ্লোবাল। ঠিক আছে, গ্লোবাল অ্যাভারেজে ডিপেন্ডেন্ট পপুলেশনের, ওইটা আমার দেখান লাগবে না। প্রোভাইডস গ্লোবাল অ্যাভারেজ অ্যান্ড অলসো প্রোভাইড গ্লোবাল অ্যাভারেজ। আচ্ছা, গ্লোবাল অ্যাভারেজ তো 5 কান্ট্রিজ। আচ্ছা, এটা গ্লোবাল অ্যাভারেজটা আমাদেরকে আগে দিতে হবে। কেন দিতে হবে? দেখেন, ইন 5 কান্ট্রিজ অ্যান্ড গ্লোবাল অ্যাভারেজ। ঠিক আছে, গ্লোবাল অ্যাভারেজ 5 কান্ট্রিজে দিছে এবং হচ্ছে একটা গ্লোবাল অ্যাভারেজ দিছে, তাই না? আর এটা কি করতেছে? আরেকটা প্রোডাক্ট করতেছে আমাদেরকে প্রেডিকশন, তাই না? এখানে ছিল এটা, বাট আমাদের প্রেডিকশনেরটা দিতে হবে। অ্যান্ড অলসো প্রোভাইডস একটা প্রেডিক্টেড ফিগার দিছে না, প্রেডিক্টেড ফিগারের বদলে আমি লিখতে পারি প্রজেক্টেড। ঠিক আছে, প্রেডিক্টেড আর প্রজেক্টেড সেম জিনিস, বাট সিনোনিম আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং প্রজেক্টেড ফিগার্স, ঠিক আছে, প্রজেক্টেড ফিগার কত সালের জন্য? আমরা দিতে পারি প্রজেক্টেড ফিগার ফর 2050 এর জন্য একটা প্রজেক্টেড ফিগারসও
প্রোভাইড করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ইন্ট্রোডাকশন। এরকমভাবে সুন্দর করে আপনি লিখবেন গ্রামাটিক্যাল। সবসময় হচ্ছে দেখবেন যে এখানে হচ্ছে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, একটা থাকলে, একাধিক চার থাকলে আবার এটা প্লুরাল হয়ে যাবে, সেক্ষেত্রে এখানে কিন্তু এসটা বসবে না, কিন্তু এখানে যেহেতু এটা, এর জন্য কিন্তু এসটা বসছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা জানেন, এটা বেসিক গ্রামার। এরপর আমরা কি লিখতে পারি, এরপর হচ্ছে আমরা কান্ট্রিগুলার ইনফরমেশনের পরে প্যারাফ্রেজ করব, ঠিক আছে, কি কি বের করা যায় এটা থেকে, ঠিক আছে। শুরুতে আমরা কান্ট্রিগুলো লিখবো, তারপরে ওয়ার্ল্ড এভারেজ সম্পর্কেও লেখার চেষ্টা করব। তো আমি শুরুতে হয়তো ইন্ডিয়া দিয়ে শুরু করি, আমরা যেহেতু ইন্ডিয়াটা লেফটের প্রথমে আছে, ওয়ার্ল্ড এভারেজ আছে, ওয়ার্ল্ড এভারেজ এটার সাথে কম্প্যারিজন করা যাবে। শুরুতে আমরা এখানে কিন্তু কম্প্যারিজনেও মার্ক আছে, এখানে দেখেন কম্প্যারিজনস হয় রিলেভেন্ট, যেখানে কম্প্যারিজন করা রিলেভেন্ট ওখানে কিন্তু কম্প্যারিজন করতে হবে। ইন 2000 সালে কি হচ্ছে, ইন্ডিয়া হ্যাড, ঠিক আছে, ইন্ডিয়া ছিল কি ছিল, দা ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম ছিল, ম্যাক্সিমাম পার্সেন্টেজ, সবচেয়ে বেশি পার্সেন্টেজ কিন্তু ইন্ডিয়ারই ছিল। আপনি যদি দেখেন এখানে ডিপেন্ডেন্ট পপুলেশনেরটা, এই যে এটা হচ্ছে 2000 সালের জন্য, 2000 সালে এটার কিন্তু কোনোটা ক্রস করতে পারে নাই, কাছাকাছি ছিল, জাপানের কাছাকাছি ছিল, তারপরে এখানে চায়নার কাছাকাছি ছিল, এবং কি ইন্দোনেশিয়ারও কাছাকাছি ছিল, বাট ক্রস করতে পারে নাই। তো ইন্ডিয়ার ছিল কি, ইন্ডিয়ার ছিল ম্যাক্সিমাম পার্সেন্টেজ অব, এখানে আমি এখন দিব যে নন ওয়ার্কিং পপুলেশন, কেন, আগে আমি একবার ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক দিয়েছি, ডেমোগ্রাফিক মানেও কিন্তু পপুলেশন। এই শব্দগুলো আপনারা যারা, যে শব্দগুলো আপনাদের কাছে নতুন, আপনারা ওইগুলা তুলে রাখবেন, ঠিক আছে। তো ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ডিপেন্ডেন্ট নন ওয়ার্কিং পপুলেশন, ঠিক আছে, নন ওয়ার্কিং পপুলেশন। এখন আমি ব্র্যাকেটে পার্সেন্টেজটা দিয়ে দিতে পারি, এটা কত হবে, রাফলি ধরেন 37-38, তো আমি 38% দিয়ে দিচ্ছি, তো ব্র্যাকেটে দিয়ে দিলাম। এরপর আমি কি লিখতে পারি, এরপর দেখেন এটার সাথে একটা কম্প্যারিজন টানা যাবে অন্যান্যগুলার সাথে, তাই না। এখানে দেখেন জাপান আছে, তারপর হচ্ছে চায়না আছে, জাপানও কিন্তু দেখেন এটা কিন্তু সিমিলার, জাপানেও কিন্তু এরকমের, তারপরে কি আছে, চায়নারও সিমিলার, এরপর ইন্দোনেশিয়া, এই তিনটা কিন্তু মোটামুটি একই ধাঁচের, তাই না। আমি যদি দেখি তো ইন্ডিয়াকে প্রায় ক্রস করে ফেলে এরকমের। তো এটাকে আমরা লিখতে পারি এই তিনটার সাথে কম্পারিজন টেনে, যে উইথ জাপান, ইন্দোনেশিয়া অ্যান্ড চায়না ফলোয়িং ক্লোজলি, ঠিক আছে, সাথে সাথে ক্লোজলি ফলো করতেছে, ফলোয়িং ক্লোজলি বাহাইন্ড, মানে সাথে সাথে ওটার এইগুলাকে ফলো করতেছে, তাই না। এই কান্ট্রিগুলোরও কিন্তু মানে অ্যাপ্রক্সিমেটলি সেমই আছে, উইথ কতটুকু দেখেন, এটা প্রত্যেকটা কান্ট্রির কতটুকু হবে এখানে, এটা তো ইন্ডিয়ার ছিল, এটা হচ্ছে ধরেন 35-34, এটাও 35-34-এর মতো, এটাও 35-34-এর মতো, তিনটা কিন্তু একই মাপের, তাই না। তো আমরা এটা একই ওয়ার্ড দিতে পারি, উইথ কত পার্সেন্ট, আমি দিয়ে দিই 34, হ্যাঁ স্যার 34ই দিই, 34% অফ ডিপেন্ডেন্টস। এখন যেহেতু ওই যে আমাদের সাবজেক্টে যেটা দেওয়া আছে, আমি ওইটাই ব্যবহার করলাম, যে ডিপেন্ডেন্টস, এতগুলা ডিপেন্ডেন্টস দেওয়া আছে। এরপর দেখেন, এরপর সবচেয়ে কম ছিল কার, সবচেয়ে কম ছিল হচ্ছে এটা কার, মানে এখানে দেখেন এই প্যারাগ্রাফটা আমরা সাজাচ্ছি এইভাবে, যে একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে বর্তমানের জন্য, আরেকটা প্যারাগ্রাফে আমাদের ভবিষ্যতের জন্য লিখবো। তো এই প্যারাগ্রাফে আমরা অতীত 2000 সালের জন্য, তো 2000 সালে সবচেয়ে কম ছিল হচ্ছে কোরিয়ার, তাই না। তাহলে আমরা যেহেতু ইন্ডিয়ার লার্জেস্ট আছে এটা লিখে ফেললাম, এখন আমরা কোরিয়ারটা লিখতে পারি, কোরিয়া হ্যাড দ্য লিস্ট পার্সেন্টেজ অফ, আমি এখানে আরেকটা ডিপেন্ডেন্ট পপুলেশন, তাই না, এখানে আমরা কি লিখতে পারি, আমরা বলতে পারি রিলায়েন্ট পপুলেশন, তাই না, রিলায়েন্টও লেখা যেতে পারে, রিলায়েন্ট পপুলেশনের ফলে আমরা এখানে ডেমোগ্রাফিক লিখছিলাম, বা ডেমোগ্রাফিক না লিখে আমরা পিপলও দিতে পারি, তাই না, পিপল আছে, পার্সেন্টেজটা আমরা একটু ব্র্যাকেটে দেওয়ার চেষ্টা করব, যেগুলো হচ্ছে আমরা বলবো না, মানে যেটা হচ্ছে আমরা একটা সাবজেক্ট হিসেবে ইনক্লুড করব না, ওগুলা ব্র্যাকেটে দেওয়া যাবে, ঠিক আছে। এত পার্সেন্ট রিলায়েন্ট পপুলেশন ছিল।
রাফলি 25%, তাই না? তো আমরা এখন ওই রকমের একটা কিছু লিখে দিব। কি লিখবো দেখেন, দ্য ওভারঅল না, মোটের উপরে ওভারঅল ওয়ার্ল্ড পপুলেশন কেমন ছিল? ওয়ার্ল্ড পপুলেশন অফ চিলড্রেন বিলো 15, ডিপেন্ডেন্ট পপুলেশনের যে এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন চিলড্রেন বিলো 15, এটা আমরা এখন লিখে দিব চিলড্রেন বিলো 15 অ্যান্ড অ্যাডাল্টস কারা কারা? অ্যাবাভ 65, ওখানে লেখা আছে দেখেন, ওইটাই আমি তুলে দিচ্ছি। বা আমরা যদি একটু প্যারাফ্রেজ করতে চাই তাহলে আমরা ওভার 65 কিন্তু দিতে পারি, তাহলেও কিন্তু হবে। তো এটা কি ছিল? ওভারঅল ওয়ার্ল্ড পপুলেশন চিলড্রেন বিলো 15 অ্যান্ড কি ছিল? অ্যাডাল্টস ওভার 65 ওয়াজ কত পার্সেন্ট ছিল? ওয়াজ নিয়ারলি আমি দিয়ে দিই 25%-এর কম বেশি থাকে পারে, বা 25%। এখন কিন্তু আমাদের কি হয়ে গেল? একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আমরা প্রথমে দিলাম একটা ইন্ট্রোডাকশন, তারপরে আমরা আরেকটা দিলাম যে 2000 সালে কি ট্রেন্ড ছিল এটা, এরপর 2050 সালে দেখেন 2050 সালে কি ট্রেন্ড হয়ে গেছে, তখন হচ্ছে ওয়ার্ল্ড অ্যাভারেজ হয়ে যাবে, কত বেড়ে যাবে, তাই না? 25 থেকে এখানে রাফলি 42% হয়ে যাইতেছে। আবার এখানে ইন্ডিয়া ছিল লার্জেস্ট, এখানে জাপান কিন্তু ওইটার জায়গা নিয়ে নিচ্ছে, তো জাপান তখন হয়ে যাবে 48%। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এরপরে চলে যাই, পরে আমরা লিখতে পারি লুকিং ইনটু দ্য ফিউচার, ঠিক আছে? লুকিং ইনটু দ্য ফিউচার, বা আমরা কি লিখতে পারি যে ফিউচারের দিকে, লুকিং অ্যাট দি প্রজেকশন, ঠিক আছে? আমরা করতে পারি লুকিং অ্যাট দি প্রজেকশন, ঠিক আছে? মানে ফিউচারকে মিন করে এমন একটা কিছু লিখতে হবে, যে লুকিং অ্যাট দ্য প্রজেকশন, ঠিক আছে? প্রজেকশন অ্যান ইনক্রিজ, আমরা বলতে পারি যে সবখানে কি হইতেছে? একটা ইনক্রিজ হয়েছে। আমরা লিখতে পারি কি? অ্যান ইনক্রিজ, অ্যান কেন হচ্ছে? কারণ হচ্ছে একটা ভাওয়াল আছে। অ্যান ইনক্রিজ ইন দ্য ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক আমি এখন লিখছি, তাই না? ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক কি হয়েছে? এই যে এখানে দেখেন ইনক্রিজ হয়েছে কিন্তু সবগুলাতে, তাই না? কিছু মানে কিছু ক্ষেত্রে ইনক্রিজ হয়েছে, মোটামুটি দেখা যায় সবগুলাতেই ইনক্রিজ হয়েছে, এক্সেপ্ট ইন্ডিয়া, মানে ইন্ডিয়া ছাড়া সবগুলাতেই কিন্তু ইনক্রিজ। তো এটা আমরা লিখতে পারি অ্যান ইনক্রিজ অফ দি ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক কি হইতেছে? ইজ প্রেডিক্টেড। দেখেন এটা ফিউচার, যেহেতু আমরা বর্তমানে প্রেডিক্ট করতেছি, ইজ প্রেডিক্টেড, অথবা আমরা কি লিখতে পারি? অথবা প্রজেক্টেড ফর কোন কান্ট্রির জন্য? এইখানে এই কোণা থেকে আমরা শুরু করি লিস্টিং। প্রথমে দেখেন ইন্দোনেশিয়া, চায়না, কোরিয়া অ্যান্ড জাপান, এই তিনটা বেড়ে যাচ্ছে না? তো এর জন্য আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখতে পারি ইন্দোনেশিয়ায় বেড়ে যাবে। আর কোনটা? চায়না, কোরিয়া, না? ইন্দোনেশিয়া, চায়না, কোরিয়া অ্যান্ড জাপান, ঠিক আছে? এই জাপানে কিন্তু বেড়ে যাবে। এখন এইগুলাই কিন্তু প্রজেকশন করা হইতেছে, এগুলা বাড়বে, আবার ইন্ডিয়ায় কমবে, তাহলে এটা একটা অপোজিট জিনিস না? তো এইসব ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? অন দ্য আদার হ্যান্ড লিখতে পারি না? অন দ্য আদার হ্যান্ড মানে অপর দিকে, ইন কন্ট্রাস্ট লিখতে পারি, অন দ্য কন্ট্রারি লিখতে পারি, ঠিক আছে? আমরা লিখে দিই অন দ্য কন্ট্রারি, মানে বিভিন্নভাবে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি, আপনারা এগুলা ব্যবহার করবেন। অন দ্য কন্ট্রারি কি আছে? ইন ইন্ডিয়া the reliant population বা reliant demographic is expected, তাই না? প্রত্যাশা করা হচ্ছে, is expected to fall কত থেকে ফল হবে? দেখেন ফল আমরা একটু ডেটা দিয়ে দিই, from এটা 38% to একটা approximately 32%, fall from 38% to 32%, ঠিক আছে? এরপরে অন্যান্য কান্ট্রিতে চলে যাই। দেখেন এরপরে আমরা কোনটা লিখতে পারি? এরপরে লিখি, দেখেন এরপরে জাপানে যেহেতু সবচাইতে বেশি আছে, তো আমরা জাপানেরটা লিখতে পারি। দেখেন জাপানে কি আছে? জাপানে এটা ছিল রাফলি হচ্ছে 35 বা 34%, ঠিক আছে? 34 থেকে এটা এখন হয়ে যাচ্ছে কত?
অ্যাপ্রক্সিমেটলি 48 বা 49, তাহলে 34 থেকে 15 বা 49, তাই না? 15%, অ্যাপ্রক্সিমেটলি 15% রাইজ হয়েছে। তা আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি এইভাবে যে অ্যাপ্রক্সিমেটলি, আমরা কিন্তু সরাসরি জানি না, তাই না? অ্যাপ্রক্সিমেটলি বা আমরা কি দিতে পারি? রাফলি, তাই না? রাফলি 15% রাইজ ইন সাচ পপুলেশন। এখানে কিন্তু আমরা সাচ পপুলেশন, ওই রকম পপুলেশনের সাচ পপুলেশন ইজ প্রেডিক্টেড ফর জাপান। আমরা কম্পারিজন করতে পারি আরেকটার সাথে, হোয়ার অ্যাজ, কম্পারিজনের ক্ষেত্রে হোয়ার অ্যাজ ব্যবহার করা যায়, বা আমরা দিতে পারি হোয়াইল, ঠিক আছে? হোয়াইলও দিতে পারি। হোয়াইল চায়না ইজ থট টু শো, মানে চায়নাকে চিন্তা করা হয় বা চায়নাকে ভাবা হয় চায়না কত হবে, চায়না ইজ থট টু বা এক্সপেক্টেড টু, ঠিক আছে? এমন কিছু হইতে পারে। এক্সপেক্টেড টু শো দ্য লিস্ট ইনক্রিজ। দেখেন চায়নায় কিন্তু সবচাইতে কম, এটা কিন্তু দেখেন এখানে কত আছে, সবচাইতে কম, তাই না? অ্যাপ্রক্সিমেটলি 2% হবে। ইজ থট টু শো দ্য লিস্ট ইনক্রিজ বা লিস্ট গ্রোথ, তাই না? যেটা হচ্ছে আমরা একটু ব্র্যাকেটে দিয়েও দিতে পারি, যেহেতু হচ্ছে রাফলি 2%, এভাবে লেখা যায়। এরপর দেখেন ওয়ার্ল্ডের অ্যাভারেজের কথা যদি আমি বলি, বা হচ্ছে একটা কান্ট্রি আমাদের হয়তো বাদ পড়ে গেছে, না? সবগুলো লিখছি, ইন্ডিয়া লিখছি, হ্যাঁ ইন্ডিয়ায় হচ্ছে কমে যাবে, আর সবগুলা লিখছি। এখন হচ্ছে আমাদের বাকি আছে মনে হয় কোরিয়ারটা, তাই না? কোরিয়ায়ও কিন্তু একটা বিশাল পরিমাণের রাইজ হবে। দেখেন কোরিয়ায় কি হচ্ছে, কোরিয়ায় হচ্ছে এখানে অ্যাপ্রক্সিমেটলি 22% থেকে এটা হচ্ছে 44-এর মতো হয়ে যাইতেছে, তাহলে মানে অলমোস্ট ডাবল, তাই না? তো আমরা এটা কিন্তু লিখতে পারি। আমরা কি লিখবো এখানে? আমরা লিখবো হচ্ছে ইন কোরিয়া দা পপুলেশন, মানে দা পপুলেশন বলতে কিন্তু ওই দা বোঝাই দিতেছি যে কোন পপুলেশন নিয়ে আমি কথা বলতেছি, ইজ এক্সপেক্টেড, তাই না? এরকমের প্রত্যাশা করা হইতেছে, এক্সপেক্টেড টু ডাবল। ডাবলও কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এক্সপেক্টেড টু ডাবল বাই 2050, 2050 সালের মধ্যে ডাবল হয়ে যাবে। এখন আমরা একটু ডেটাটা দিয়ে দিই, ফ্রম কত পার্সেন্ট, আমরা দেখলাম একটু আগে যে 22%-এর মতো ছিল, তো 22% থেকে 22% টু 44%, তাই না? 22% টু 44%। এরপরে দেখেন, এরপর আমরা ওয়ার্ল্ড অ্যাভারেজের কথা বলে দিতে পারি। ওয়ার্ল্ড অ্যাভারেজে কি হইতেছে? ওয়ার্ল্ড অ্যাভারেজে এখানে হচ্ছে কত পার্সেন্ট? 25% থেকে রাফলি হয়ে যাচ্ছে হয়তো 43, তাই না? তো আমরা দেখতে পারি, আমরা লিখতে পারি কি, দ্য ওয়ার্ল্ড অ্যাভারেজ অফ দি নন ওয়ার্কিং, ঠিক আছে, নন ওয়ার্কিং পপুলেশন ইজ এক্সপেক্টেড, বা এখানে আমরা দিতে পারি থট টু, ঠিক আছে, হ্যাঁ থট টু বা প্রজেক্টেড টু গো আপ। আমি কিন্তু কালকের ক্লাসে গো আপটা পড়াইছি, ভোকাবুলারিগুলা। কালকের ক্লাসটা যারা করেন নাই করে আসেন। গো আপ ফ্রম অ্যাবাউট 25% থেকে, আমরা দেখলাম 25% থেকে কত হবে, টু রাফলি, ওখানে আমরা দেখলাম যে 42-এর মতো হয়েছিল, তাই না? 42%। এখন আমার হচ্ছে 3টা প্যারাগ্রাফ হয়ে গেছে, খুব সুন্দরভাবে লিখেছি, আমাদের মোটামুটি সবই আসছে। এখন হচ্ছে আমার সামারাইজ করতে হবে। সামারাইজটা আমি কিভাবে করব এটা দেখেন, একটা ডিপেন্ডেন্ট, আমি যদি ওভারঅল সিনারি দেখি, ডিপেন্ডেন্ট পপুলেশন হচ্ছে সবখানে বেড়ে যাবে, শুধু কমে যাবে হচ্ছে ইন্ডিয়ায়, তাই না? ওয়ার্ল্ড অ্যাভারেজও বাড়বে, সবখানে বাড়বে, ইন্ডিয়ায় কমে যাবে। তো এরকম একটা লাইন টেনে আমরা কিন্তু এটা শেষ করে দিতে পারি। তো ওভারঅল বা হচ্ছে আমরা কি দিতে পারি, টু র্যাপ আপ কিন্তু আমি লিখতে পারি, টু র্যাপ আপ দ্য percentage of কি দিব আমি, ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক কি হবে, is expected to rise
expected to rise অথবা expected to increase, তাই না? expected to rise both are correct. expected to rise increase for all the countries except India, তাই না? এটাই তো বলা ছিল। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি যে হচ্ছে অল দ্য কান্ট্রিজ, এখানে হচ্ছে ব্যাকেটে ইনক্লুডিং ওয়ার্ল্ড অ্যাভারেজ, তাই না? ওয়ার্ল্ড অ্যাভারেজ দিলাম, এটা থাক, এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন হিসাবে গেল। এগুলাকে অপোজিটিভ টাইপের জিনিস বলে, তাই না? একটা এক্সট্রা ইনফরমেশন যেটা হচ্ছে এক্সেপ্ট ইন্ডিয়া। দেখি এখানে কি ভুল হলো, এখানে হচ্ছে একটা কমা হবে, তাই না? কমাটা আমি দিছিলাম, ওখানে হয়তো স্পেস ছিল না, তাই না? স্পেসটা দেওয়া লাগবে অবশ্যই। তো এই হচ্ছে আমাদের সেই গ্রাফটা আমরা লিখে ফেললাম। এখন দেখি আমরা হচ্ছে কত ওয়ার্ডে হলো। আমাদের লিখতে হবে অ্যাট লিস্ট 150 ওয়ার্ড। তো আমরা একটু ওয়ার্ড কাউন্টে যাই। এই যে দেখেন ওয়ার্ড কাউন্টে কয়টা আছে আমার, 182টা হয়েছে। তাহলে আমাদের হয়ে গেছে, আমাদের ওয়ার্ডের মিনিমাম এটা লেভেলটা পাস করছি এবং হচ্ছে আমরা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করলাম, নতুন নতুন ভোকাবুলারি দিয়ে, ডিপেন্ডেন্ট ডেমোগ্রাফিক, এবং খুব সুন্দরভাবে লিখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম সবাইকে।